আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি একটা টেনশনে ভুগতেছি, যা হচ্ছে আমার খামারের যে কয়টা গরু আছে, এই গরুগুলো আমার এই যে খড়ের পালা দেখতে পারতেছেন, এই খড়গুলো আমার কি শেষ পর্যন্ত আমাকে কি কিনতে হবে নাকি, এইরকম টেনশনে আমি এখন রয়েছি যে এই খড়গুলো কি আমার শেষ পর্যন্ত কি যাবে, না হলে আমাকে আবার খড় কিনতে হবে। খড়ের অনেক দাম এখন আমাদের এলাকায়। তো এখন এই খড় নিয়ে খুব চিন্তা করতেছি যে খড় শেষ পর্যন্ত কি যাবে আমার ফসল ওঠার আগ পর্যন্ত। যে কটা গরু আমার খামারে রয়েছে, এখানে যে কটা গরু দেখতে পারতেছেন, এখানে দেশি জাতীয় সব গরু এবং একটা শাহিওয়াল গরু রয়েছে। এই যে এইটা হচ্ছে শাহিওয়াল গরু। তো এখন তাদের খড় খাওয়া মানে মারাত্মকভাবে খড় খাচ্ছে তারা। এত খড় খাচ্ছে মানে দিতেই নাই এরকম এক খড় খাচ্ছে। তো যাই হোক, যদিও বা খড় শেষ হয়ে যায় আমাকে খড় কিনতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। খড়ের অনেক দাম, আমাদের অঞ্চলে খড়ের অনেক দাম। কারণ খড় এখন শর্ট পড়ার কারণ হচ্ছে এই ধান কাটার সময় আমরা যখন সিজনে ধান কাটি, অনেক দূর থেকে ধান কাটার জন্য মানুষ এসে ধান কাটে। এই ধান কাটার মানুষগুলো মানে আগাল থেকে ধানগুলো কেটে নেয়। প্রায় 1-1.5 হাতের মতো খড় কিন্তু প্রায় জমিতেই থেকে যায়। এই কারণেই আমাদের এলাকায় খড়ের প্রভাবটা বেশি, কম অভাবের কারণেই কিন্তু খড় আমরা মানে দামটা বেশি হয়ে যায়। গরু একটা গৃহস্থ মানুষের গরু যদি 7টা 8টা 12টা গরু থাকে, তাহলে খড়ের চাহিদাটা বেশি থাকে। পর্যাপ্ত পরিমাণ খড় পাওয়া যায় না, এই কারণেই খড়ের টান বাজারে। তো দেখা